পদ্মরাগ গ্রন্থের লেখককে? পদ্মরাগ গ্রন্থের লেখক হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। সাধু ও চলিত ভাষারীতির পার্থক্য মূলত হচ্ছে সর্বনাম ও ক্রিয়াপদে। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিল সম্রাট আকবর। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? সঠিক উত্তর হচ্ছে হুমায়ুন। 1952 সালের 21শে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত খবর নাটকের নাট্যকারকে? খবর নাটকের নাট্যকার হচ্ছে মুনীর চৌধুরী। আর খবর কবিতার রচয়িতা হচ্ছে কবি জসিমউদ্দিন। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রলয় উল্লাস। বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে? সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারির রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত উপন্যাসের নাম? বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে? সঠিক উত্তর হচ্ছে গিরিশচন্দ্র সেন। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে সেটি হচ্ছে কর্কটক্রান্তি রেখা। ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম বাংলায় এসেছিল? সঠিক উত্তর হচ্ছে পর্তুগিজ। কচু শাকে কোন উপাদান বেশি থাকে? কচু শাকে থাকে হচ্ছে লৌহ। আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ। অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী ও বীর্যক কি জাতীয় ফলের নাম? অগ্নিশ্বর, কানাইবাসী, মোহনবাসী ও বীর্যক হচ্ছে কলা জাতীয় ফলের নাম। সংকর ধাতু পিতলের উপাদান? পিতলের উপাদান হচ্ছে তামা ও দস্তা। প্রেসার কুকারে রান্না হয় তাড়াতাড়ি, কারণ হচ্ছে উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। বাংলা কোন কারকে সত্য ত্যাগ করে দিতে হয়? সত্য ত্যাগ করে দিতে হয় হচ্ছে সম্প্রদান কারকে। সাজের মায়া গ্রন্থের লেখক কে? সাজের মায়া গ্রন্থের লেখক হচ্ছে সুফিয়া কামাল। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে চক্রবাক। হাঙ্গর নদী গ্রেনেড গ্রন্থের বিষয়বস্তু কি? হাঙ্গর নদী গ্রেনেড গ্রন্থের বিষয়বস্তু হচ্ছে মুক্তিযুদ্ধ, 1971 সালের মুক্তিযুদ্ধ। কোনটি এক বচন? এখানে এক বচন হচ্ছে কুকা প্রায়ই বিছানা নষ্ট করে। আর এছাড়া অন্য তিনটি হচ্ছে বহু বচন বোঝানো হয়। সঠিক উত্তর হচ্ছে ঘ। দ্বিগু সমাসের উদাহরণ কোনটি? এখানে দ্বিগু সমাসের উদাহরণ হচ্ছে চৌরাস্তা, মানে চার রাস্তার সমাহার। কোন শব্দে বাংলা উপসর্গ বিদ্যমান? সঠিক উত্তর হচ্ছে বরদুপুর। বর হচ্ছে বাংলা উপসর্গ। কোন বাগধারাটির অর্থ পরিপাটি? এখানে পরিপাটি হচ্ছে লেফাফা দুরস্ত। লেফাফা দুরস্ত বাগধারাটির অর্থ হচ্ছে পরিপাটি। নিশ্চিন্দিপুর নামক স্থানের কথা আছে, মানে এই স্থানের কথা আছে হচ্ছে পথের পাঁচালী উপন্যাসে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। আগুন শব্দের সমার্থক কোনটি? আগুন শব্দের সমার্থক হচ্ছে পাবক। কোনটি অর্ধতৎসম শব্দ? অর্ধতৎসম শব্দ হচ্ছে ক্যাষ্ট। আয়না কোন ভাষার শব্দ? আয়না হচ্ছে ফার্সি ভাষার শব্দ। সংশয় শব্দের বিপরীত শব্দ কোনটি? সংশয় শব্দের বিপরীত শব্দ হচ্ছে নিশ্চয়। আনোয়ার পাশার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? আনোয়ার পাশার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে রাইফেল রুটি আওরাত। আমির হামজা কাব্যের রচয়িতা হচ্ছে ফকির গরিবুল্লাহ। বিদ্যাসাগর কার উপাধি? বিদ্যাসাগর হচ্ছে ঈশ্বরচন্দ্রের উপাধি। বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ কে আবিষ্কার করেন? চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। সাহিত্য শব্দটি কোন শব্দ থেকে এসেছে? সাহিত্য শব্দটি এসেছে শহীদ শব্দ থেকে। আবুল হোসেন কোন আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন?
সঠিক উত্তর হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন। সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। গুড়া শব্দের সমার্থক শব্দ নয়, এখানে বর বা শফতি আর হচ্ছে বামি, এই তিনটি হচ্ছে গুড়া শব্দের সমার্থক শব্দ। আর তুই শব্দের অর্থ হচ্ছে পানি, শুধু সঠিক উত্তর হচ্ছে তুই। নিচের কোনটি চলিত বাংলায় স্বরসঙ্গতির উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে মিটা থেকে মিটে। বাক্যে গণকর্মের সাথে কোন বিভক্তির প্রয়োগ হয়? সঠিক উত্তর হচ্ছে কে, কে বিভক্তি। নিচের কোন শব্দটি গঠনগতভাবে ভিন্ন, অর্থাৎ যেটি উপসর্গযুগে নয় বরং সমাসবদ্ধ পদ? এখানে উপসর্গযুগে নয় কিন্তু সমাসবদ্ধ পদ, সেটা হচ্ছে সিংহাসন। ছেলেটি বই পড়ে ফেলেছে, বাক্যে পড়ে ফেলেছে কোন ধরনের ক্রিয়া? সঠিক উত্তর হচ্ছে যৌগিক ক্রিয়া। বিজে বিড়াল ও বিড়াল তপস্বী, এই দুই বাগধারার অর্থগত সম্পর্ক কোনটি? এখানে দুটাই হচ্ছে প্রায় সমার্থক এবং এর উভয়ের অর্থ হচ্ছে কপট। বাংলা সাহিত্যে প্রথম কমেডি নাটক কোনটি? সঠিক উত্তর হচ্ছে বদ্রার্জুন। গুগুবাজ খান কার ছদ্মনাম? সঠিক উত্তর হচ্ছে ফরুক আহমদ। উজবুক শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর হচ্ছে তুর্কি ভাষা। দুটানা কোন সমাসের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রীহি। নালিশটা অযৌক্তিক, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে অস্তিবাচক বাক্য। এই পুকুরের পানি ঘোলা, এই বাক্যে ঘোলা পদটি কোন বিশেষণ? সঠিক উত্তর হচ্ছে বিধেয়বাচক বিশেষণ। পরোক্ষ উক্তি কোনটি? এখানে পরোক্ষ উক্তি হচ্ছে তখন। নিচের কোন বাক্যে বহুবচনের বাহুল্য দোষ ঘটেছে? সঠিক উত্তর হচ্ছে সেই সব ছাত্রছাত্রীরা ভবিষ্যতে ভালো করে। রোষ শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে প্রসাদ। বালুকের জ্বর বাগধারাটির অর্থ কী? বালুকের জ্বর বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী জ্বর। বাংলা যুক্তবর্ণটি কোন দুটি ব্যঞ্জনবর্ণের সংযোগে গঠিত? সঠিক উত্তর হচ্ছে বর্গীয় জ যোগ নিয়। নিচের কোন রোগ দুটি অসংক্রামক ব্যাধি? মানে হচ্ছে দুটাই অসংক্রামক ব্যাধি। এখানে সঠিক উত্তর হচ্ছে ক্যান্সার এবং স্ট্রোক, এই দুটো হচ্ছে কি অসংক্রামক ব্যাধি। কোন দেশে প্রথম আরব বসন্ত এর সূচনা হয়? সঠিক উত্তর হচ্ছে তিউনিসিয়া। ইনসার্ট ইজ অপোজিট টু, ইনসার্ট অর্থ হচ্ছে প্রবেশ করানো বা যোগ করা, সেহেতু এর অপোজিট ওয়ার্ড হবে ডিলিট বা মুছে ফেলা। দ্য ফ্রেজ ডাউন টু আর্থ মিনস, ডাউন টু আর্থ দ্বারা মূলত বোঝায় হচ্ছে বাস্তববাদী মানুষকে বোঝায়, যেমন রিয়েলিস্টিক, যারা মূলত মাটির মানুষ ওরকম। শুধু সঠিক উত্তর হচ্ছে রিয়েলিস্টিক। দ্য নাউন ফর্ম অফ লস ইজ, সঠিক উত্তর হচ্ছে খ LOSS মানে লস। আর LOSE লস হচ্ছে ভার্ব। আর এর ভার্বের তিনটা ফর্ম হচ্ছে লস, লস্ট, লস্ট। আর LOSS হচ্ছে নাউন। বিপ সাউন্ড দেয় সাধারণত কোনটি নষ্ট হলে? বিপ সাউন্ড হচ্ছে একটা টোন যেটা অল্প একটু সাউন্ড হয়, তো সাধারণত সেটা হচ্ছে র্যাম যদি নষ্ট হয় তাহলে বিপ সাউন্ড দেয়। ইন্টারনেট এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হচ্ছে অস্ট্রিক। সোয়াজ অব নো গ্রাউন্ড কি? এটা হচ্ছে বঙ্গোপসাগরের একটি খাত, এর গড় গভীরতা প্রায় 1200 মিটার, মানে গড়ে 1200 মিটার। কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ানের অন্তর্ভুক্ত নয়? এখানে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এগুলো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, সেহেতু সঠিক উত্তর হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য স্ক্যান্ডিনেভিয়ানের অন্তর্ভুক্ত নয়। দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে বাফার স্টেট বা বাফার রাষ্ট্র। কোন সভ্যতা সবচাইতে প্রাচীন? সঠিক উত্তর হচ্ছে মেসোপটেমিয়, এবং এই সভ্যতা হচ্ছে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল।
সবুজ পত্র কি? এটি একটি সাময়িক পত্র এবং এর সম্পাদক ছিলেন প্রমোদ চৌধুরী। যা কষ্টে লাভ করা যায়, এর সঠিক উত্তর হচ্ছে দুর্লভ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? সঠিক উত্তর হচ্ছে 11টি। গুরেবালি কথাটির অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে আশাই নৈরাশ্য। বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ? সঠিক উত্তর হচ্ছে 2,25,00,000 একর। এবং বাংলাদেশের সবচেয়ে বেশি অনাবাদি জমির পরিমাণ হচ্ছে সিলেট বিভাগে। পতাকা এর সমার্থক শব্দ কোনটি? পতাকা এর সমার্থক শব্দ হচ্ছে কেতন। আইন প্রণয়নের ক্ষমতা হচ্ছে জাতীয় সংসদের। নিচের কোন শব্দটি জাপানি ভাষার? এখানে রিক্সা শব্দটি জাপানি ভাষার, আর বাবা হচ্ছে তুর্কি। রিক্সা, হারিকিরি এগুলো হচ্ছে জাপানি শব্দ। বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল? সঠিক উত্তর হচ্ছে 1973 থেকে 1978। আর বাংলাদেশের সর্বশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 2020 থেকে 2025 সাল পর্যন্ত। কোন মুসলিম নারী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? এখানে মুসলিম নারী হচ্ছে শিরিন এবাদি। আর যদি বলা হয় শুধুমাত্র কোন মুসলিম সর্বপ্রথম নোবেল পুরস্কার পান, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে আনোয়ার সাদাত। আর শিরিন এবাদি হচ্ছে ইরানে জন্মগ্রহণ করেন, আর তিনি 2003 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। বিশ্ব মানবাধিকার দিবস কবে? সঠিক উত্তর হচ্ছে 10ই ডিসেম্বর। মূলত 1948 সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। মুসলমানের গল্প এর রচয়িতা কে? মুসলমানের গল্প এর রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। রক্তশূন্যতা হলে কোনটি চুপসে যায়? এখানে সঠিক উত্তর হচ্ছে শিরা। এখন শিরা আর ধমনীর মধ্যে মেইন পার্থক্যটা হচ্ছে, শিরা হচ্ছে শরীরের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে সরবরাহ করে, আর ধমনীর মাধ্যমে হচ্ছে হৃৎপিণ্ড থেকে রক্ত শরীরের বিভিন্ন জায়গায় সরবরাহ হয়। নিচের কোন শব্দটি ভিন্ন প্রকৃতির? এখানে ভিন্ন প্রকৃতির শব্দ হচ্ছে চাঁদ। আর বৃহস্পতি, পৃথিবী, মঙ্গল এগুলো হচ্ছে গ্রহ, আর চাঁদই হচ্ছে উপগ্রহ। শুধু সঠিক উত্তর হচ্ছে চাঁদ। নিচের কোন শব্দটি আয়নায় এবং সরাসরি দেখলে একই রকম দেখাবে? এখানে 4টা শব্দের মধ্যে 3 নম্বর যে উদাহরণটা আছে অটো, সেটা হচ্ছে আয়নায় এবং সরাসরি একই দেখাবে। আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কি হবে? আপনার চাচার একমাত্র বড় ভাই মানে হচ্ছে আপনার বাবা, আর আপনার বাবার মেয়ের ছোট ভাই তার মানে আপনারও ভাই হবে। শুধু সঠিক উত্তর হচ্ছে ভাই। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য। বাংলা ভাষার মূল উৎস কোনটি? সঠিক উত্তর হচ্ছে প্রাকৃত ভাষা। খাওয়াইয়া ছিল সাধু ক্রিয়াপদের চলিত রূপ কোনটি? এখানে সঠিক উত্তর হচ্ছে খাইয়া ছিল। ঘ। গাজী মিয়া কার ছদ্মনাম? গাজী মিয়া হচ্ছে মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম। শুধু সঠিক উত্তর হচ্ছে মীর মোশাররফ হোসেন। সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন কে? সঠিক উত্তর হচ্ছে মোহাম্মদ নাসির উদ্দিন। কবি গোলাম মোস্তফার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে রক্তরাগ। গোলাম মোস্তফার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে রক্তরাগ। এখানে সৈয়দপুর হচ্ছে রেলওয়ে ওয়ার্কশপ, তাহলে খুলনা ইকুয়াল টু কী হবে? খুলনা ইকুয়াল টু হবে শিপইয়ার্ড, কারণ খুলনায় শিপইয়ার্ড রয়েছে। সেহেতু সঠিক উত্তর হবে শিপইয়ার্ড। ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন, সঠিক উত্তর হচ্ছে দীনেশচন্দ্র সেন। রূপসী বাংলা গ্রন্থটি কে রচনা করেন? এখানে সঠিক উত্তর হচ্ছে জীবনানন্দ দাশ।
কাজলা দিদি কবিতাটি কে রচনা করেছে? সঠিক উত্তর হচ্ছে যতীন্দ্রমোহন বাগচি। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? সঠিক উত্তর হচ্ছে প্রমোদ চৌধুরী। চলিত রীতির প্রবর্তক হচ্ছে প্রমোদ চৌধুরী। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? সঠিক উত্তর হচ্ছে বাবেল মানদেব, আর এটি হচ্ছে ইয়েমেনের পাশে অবস্থিত। আর বেরিং স্ট্রেটটা হচ্ছে বেরিং প্রণালীটা হচ্ছে এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে, আর যেটা হচ্ছে রাশিয়া এবং কানাডার মাঝে অবস্থিত। আর জিব্রাল্টার প্রণালী হচ্ছে ইউরোপকে আফ্রিকা থেকে পৃথক করেছে, আর এটা হচ্ছে স্পেন এবং মরক্কোর মাঝে অবস্থিত। ইউএনএইচসিআর এর সদর দপ্তর কোথায়? ইউএনএইচসিআর এর সদর দপ্তর হচ্ছে জেনেভায় অবস্থিত। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? সঠিক উত্তর হচ্ছে বৈকাল, আর এটি হচ্ছে রাশিয়ায় অবস্থিত, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত। শি ওয়েন্ট অ্যাওয়ে, ওয়েন্ট অ্যাওয়ের পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি হবে, সেহেতু হবে ডান্সিং, মানে সে নাচতে নাচতে চলে গেল। বার্ডস আই ভিউ মিনস, বার্ডস আই ভিউ বলতে বোঝায় হচ্ছে মোটামুটি ধারণা, মানে পাখির চোখে যদি আমরা কোনো কিছু দেখি তাহলে সেটা হচ্ছে মোটামুটি ধারণা হবে, সেহেতু সঠিক উত্তর হবে এ রাফ আইডিয়া, মানে মোটামুটি ধারণা। দ্য পেসিভ ভয়েস অফ শাট দ্য ডোর, এখানে শাট দ্য ডোর সেন্টেন্সটি হচ্ছে অপারেটিভ সেন্টেন্স, সেহেতু এখানে লেট দিয়ে শুরু করতে হবে, তার মানে হবে লেট দ্য ডোর, এরপর হচ্ছে বি, তারপর হচ্ছে শাট, লেট দ্য ডোর বি শাট। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক উত্তর হচ্ছে ক, সাকসেশন। ইফ সামথিং ডাজ নট মেক সেন্স ইট ইজ নট, সঠিক উত্তর হবে লজিক্যাল, মানে যেটার কোনো সেন্স নাই সেটা কি যৌক্তিক না, সেহেতু এখানে লজিক্যাল হবে। দ্য পোয়েম দ্য প্যাট্রিয়ট ইজ রিটেন বাই, সঠিক উত্তর হবে রবার্ট ব্রাউনিং। দ্য প্যাট্রিয়ট কবিতাটি হচ্ছে রবার্ট ব্রাউনিংয়ের লেখা। হোয়াট ইজ সনেট, সনেট কি? সনেট হচ্ছে গিয়ে একটি কবিতা যেটা হচ্ছে 14টা লাইন থাকবে, তখন সঠিক উত্তর হবে এ পোয়েম অফ 14 লাইন্স। হো রুট বিউটি ইজ ট্রুথ অ্যান্ড ট্রুথ ইজ বিউটি, এটা লেখছে হচ্ছে কিডস, আর জন কিডসকে পয়েট অফ বিউটি বলা হয়, আর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় পয়েট অফ নেচার। শেক্সপিয়র্স মার্চেন্ট অফ ভেনিস ইজ এ, এটা হচ্ছে শেক্সপিয়রের একটা কমেডি। শিশু স্বর্গ এর প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর হচ্ছে এস.এম. সুলতান। বাংলাদেশের রুটির জুড়ি বলা হয় কোন জেলাকে? সঠিক উত্তর হচ্ছে দিনাজপুর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে? সঠিক উত্তর হচ্ছে 153টি। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর হচ্ছে মেঘনা। মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী। বাংলাদেশের জাতীয় শিশু দিবস কবে? সঠিক উত্তর হচ্ছে 17ই মার্চ। 7 গম্বুজ মসজিদ ঢাকার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে এটি ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত। বরিশালের পূর্ব নাম কি? সঠিক উত্তর হচ্ছে চন্দ্রদ্বীপ। দ্য ওয়ার্ড উইজডম ইজ এ, উইজডম হচ্ছে প্রজ্ঞা, আর এটা হচ্ছে নাউন। হুইচ ওয়ান ইজ এ ফেমিনিন জেন্ডার, এখানে সঠিক উত্তর হচ্ছে বিচ। উড ইউ মাইন্ড গ্যাপ, তারপর হচ্ছে এ কাপ অফ কফি উইথ মি, এখন মাইন্ডের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, সেহেতু হ্যাভিং এ কাপ অফ কফি উইথ মি। সূর্য উদয়ের দেশ বলা হয় কোন দেশকে? সঠিক উত্তর হচ্ছে জাপান, আর জাপান আমাদের দেশ থেকে হচ্ছে পূর্ব দিকে অবস্থিত। মেনি এ লিটিল মেক্স এ মিকেল, এখানে অনেক ছোট ছোট জিনিস থেকে অনেক বড় কিছু সৃষ্টি হয়, সেহেতু এখানে সঠিক উত্তর হবে বিন্দু বিন্দু জলেই সিন্ধু হয়, সিন্ধু মানে হচ্ছে সাগর। দ্য ড্রাইভার
গট গ্যাপ দ্য কার, সঠিক উত্তর হবে দ্য ড্রাইভার গট অন দ্য কার। অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? কার রচনার অংশ? এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের। দ্য এন্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিলেট, ডিলেট শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা বা কেটে ফেলা, বাদ দেওয়া এরকম। সেহেতু এখানে সঠিক উত্তর হবে ইনসার্ট, ইনসার্ট মানে হচ্ছে যোগ করা। সাত সাগরের মাঝি কার রচনা? সাত সাগরের মাঝি হচ্ছে ফরুক আহমেদের রচনা। মিটার ইজ গ্যাপ ইউনিট অফ লেন্থ, মিটার ইজ এ ইউনিট অফ লেন্থ। এখানে বাংলার উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে আর্টিকেল এ বসে, সেটা সঠিক উত্তর হচ্ছে এ। দ্য ইডিয়ম ক্যাটস অ্যান্ড ডগস মিনস, এখানে ক্যাটস অ্যান্ড ডগসের মিনিং হচ্ছে মুষলধারে বৃষ্টি হওয়া, সেহেতু এখানে সঠিক উত্তর হবে রেইন ভেরি হার্ড, মানে খুব বেশি বৃষ্টি হওয়া। দ্য এক্সপ্রেশন বার্ডস অফ সেম ফিদার, এর অর্থ হচ্ছে মানে এটা দ্বারা বোঝায় হচ্ছে পার্সন অফ সিমিলার নেচার, মানুষ হচ্ছে একই নেচারের। হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ হার্ড অ্যান্ড ফাস্ট? হার্ড অ্যান্ড ফাস্টের বাংলা অর্থ হচ্ছে বাধা ধরা বা ধরা বাঁধা। সাহিত্য বিশারদ কার উপাধি? সাহিত্য বিশারদ হচ্ছে শাহ আব্দুল করিম, শুধু সঠিক উত্তর হচ্ছে ক। আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি, উক্তিটি কার? এই উক্তিটি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের। বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? সঠিক উত্তর হচ্ছে 4টি। আর এই 4টি তারকা দ্বারা যে সংবিধানে যে 4টি মূলনীতি আছে সেই মূলনীতিগুলোকে বোঝায়। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানটির সুরকার কে? সঠিক উত্তর হচ্ছে আপেল মাহমুদ। বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? সঠিক উত্তর হচ্ছে লালপুর নাটোর। বীর মুক্তিযোদ্ধা কাকন বিবি কোন সম্প্রদায়ের? সঠিক উত্তর হচ্ছে কাশিয়া। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারকদের সর্বোচ্চ বয়স কত বছর? সঠিক উত্তর হচ্ছে 67 বছর। বাংলাদেশে প্রথম ভ্যাট বা ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর চালু হয় কবে? সঠিক উত্তর হচ্ছে 1991 সালে। আর এটি কার্যকর হয় বিএনপির সময়ে অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের হাত ধরে। বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? সঠিক উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হচ্ছে প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রী নিয়োগ স্বাধীনভাবে দিয়ে থাকে। এছাড়া অন্যান্য নিয়োগ হচ্ছে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে দিয়ে থাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পের কেন্দ্রীয় চরিত্র কোনটি? পোস্টমাস্টার গল্পের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে রতন। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? সঠিক উত্তর হচ্ছে রাশিয়া। কিন্তু রাশিয়ার পূর্বে কিন্তু সুইডেনের উপনিবেশ ছিল অনেক বছর। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, উক্তিটি কার? সঠিক উত্তর হচ্ছে চণ্ডীদাস। আর এই উক্তিটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের একটি বাণী, আর এই বাণীটি লিখেছে মূলত হচ্ছে বরু চণ্ডীদাস। জাতিসংঘ নামকরণ করেন কে? সঠিক উত্তর হচ্ছে রুজভেল্ট। আর তিনি নামকরণ করেন হচ্ছে 1942 সালের 1 জানুয়ারি, আর তিনি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? সঠিক উত্তর হচ্ছে তৎসম। সাধু ভাষায় হচ্ছে তৎসম, আর চলিত ভাষায় হচ্ছে তদ্ভব। ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আমেরিকা, আর এর উৎপত্তিস্থল ছিল হচ্ছে পেরু। অগস্ত্য যাত্রা শব্দটি দ্বারা কি বোঝায়? সঠিক উত্তর হচ্ছে শেষ বিদায়। জাইকা বা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি কোন দেশের বৈদেশিক সাহায্যকারী সংস্থা? এটি হচ্ছে জাপানের বৈদেশিক সাহায্যকারী সংস্থা।
মানে ফুলকুমারী কোন সমাস? এখন ফুলকুমারীর ব্যাসবাক্য হচ্ছে কুমারী ফুলের ন্যায় অথবা হচ্ছে ফুলের ন্যায় কুমারী। এখানে কুমারী এবং ফুল দুটি হচ্ছে বিশেষ্য, সেহেতু এটা হবে উপমিত কর্মদ্বারয়। আর একটি যদি বিশেষণ হইতো তাহলে হয়তো উপমান কর্মদ্বারয়। কিম্বার্লি কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হচ্ছে হীরার খনি। আর এটি হচ্ছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। আর এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম হীরার খনি। বাংলা ভাষার প্রথম মহাকাব্য রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এবং তার রচিত মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য, যা 1861 সালে প্রকাশিত হয়। আর রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু 1861 সালে জন্মগ্রহণ করেন। তক্ষশিলা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে পাকিস্তান। আর এটি হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় অবস্থিত। আর এটি হচ্ছে প্রাচীন ভারতীয় উপমহাদেশের সভ্যতা ও জ্ঞান চর্চার অন্যতম কেন্দ্র। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ 9 কোনটি? এখানে অগ্নিবীণা, প্রলয় শিখা এবং বিষের বাসী এই তিনটি হচ্ছে কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ। আর পুতুলের বিয়ে হচ্ছে কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কিশোর নাটক, সেহেতু সঠিক উত্তর হচ্ছে পুতুলের বিয়ে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গানটির প্রথম শিল্পী কে? সঠিক উত্তর হচ্ছে স্বপ্না রায়। আর এই গানটি হচ্ছে গোবিন্দ হালদারের লেখা এবং প্রথম সুর করেছেন হচ্ছে আফেল মাহমুদ। আর এই গানটি হচ্ছে প্রথম গায়ক হচ্ছে স্বপ্না রায় এবং তখন তার বয়স 22 থেকে 23 বছর এবং তিনি হচ্ছেন কুমিল্লার সন্তান। যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল তাকে এক কথায় কি বলে? সঠিক উত্তর হচ্ছে অন্নপূর্বা। আর প্রসিত পত্রিকা হচ্ছে যে নারীর স্বামী বিদেশ থাকে। নিচের কোন বানানটি শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে খ, বয়ে ঋষিকার, ভয়ে দীর্ঘইকার, মূর্ধন্যস্বয়ে ঋষিকার, কয়ে আকার। আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা? সঠিক উত্তর হচ্ছে মানবাধিকার সংস্থা। স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম ডাকঘর কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তর হচ্ছে চুয়াডাঙ্গা। প্রথম ডাক টিকেটে শহীদ মিনারের ছবি ছিল। আর ডাক সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ফিলাটেলি। আর ডাক বিভাগের স্লোগান হচ্ছে সেবাই আদর্শ। আর বাংলাদেশের একমাত্র পোস্টাল একাডেমি অবস্থিত হচ্ছে রাজশাহীতে। দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে বগুড়া। মানে বাংলাদেশের সর্বশেষ বা 13তম সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া। এটি হচ্ছে 20 এপ্রিল 2026 তারিখে বগুড়া পৌরসভার কার্যক্রম বিলুপ্ত করে আনুষ্ঠানিকভাবে এটিকে সিটি কর্পোরেশনে রূপান্তরিত করা হয়। বাংলাদেশের নতুন পদ্মা ব্যারেজ কোথায় নির্মিত হবে? সঠিক উত্তর হচ্ছে রাজবাড়ী। পদ্মা ব্যারেজ মূলত হচ্ছে রাজবাড়ীর পাংশা আর অপর দিকে হচ্ছে পাবনা জেলার মধ্যে নির্মিত হবে, সেহেতু এখানে সঠিক উত্তর হবে রাজবাড়ী। ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি? ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থটি হলো দীনবন্ধু মিত্রের বিখ্যাত নাটক নীলদর্পণ, সেহেতু সঠিক উত্তর হচ্ছে নীলদর্পণ। বন্দর আব্বাস কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ইরান এবং এটি হচ্ছে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত একটি সমুদ্র বন্দর। বাংলাদেশে বর্তমানে কত ধরনের ব্যাংক নোট আছে? সঠিক উত্তর হচ্ছে 7। মানে যে টাকাগুলোর মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে সেগুলো হচ্ছে ব্যাংক নোট। আর এরকম নোট হচ্ছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা ও 1000 টাকা। আর সরকারি নোট হচ্ছে 1 টাকা, 2 টাকা ও 5 টাকা। এগুলোর মধ্যে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে না। নিচের কোন প্রণালীটি ইরানকে আরব উপদ্বীপ থেকে পৃথক করেছে? সঠিক উত্তর হচ্ছে হরমুজ প্রণালী। কারণ ইরানের পাশে যে পাশে হরমুজ প্রণালী আছে এর অপর পাশে হচ্ছে বাহরাইন, কাতার, তারপর হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত, দুবাই, ওমান, মানে আরব যে উপদ্বীপগুলো আছে ওইগুলো অবস্থিত, সেহেতু সঠিক উত্তর হবে হরমুজ প্রণালী।
সে কাল আসবে এবং আমি যাব, এটি কোন শ্রেণীর বাক্য? সঠিক উত্তর হচ্ছে যৌগিক বাক্য। যখন দুটি বাক্যের মাঝে এবং, ও, কিন্তু, অথবা, কিংবা, নতুবা এই শব্দগুলো থাকবে তখন সেই বাক্যগুলো হয় যৌগিক বাক্য। বিশ্বকাপ ফুটবল 2026 এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে কোন দেশে? সঠিক উত্তর হচ্ছে মেক্সিকো। আর প্রথম খেলাটা হচ্ছে মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে। আর মেক্সিকো হচ্ছে দক্ষিণ আফ্রিকার এগেনস্টে হচ্ছে 2-0 গোলে জয়লাভ করে। আর 2026 ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে 3টি দেশে, প্রথম মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং হচ্ছে কানাডা। ইউনিয়ন পরিষদে মহিলাদের জন্য সংরক্ষিত আসনের বিধান করা হয় কত সালে? সঠিক উত্তর হচ্ছে 1997 সালে। ইউনিয়ন পরিষদের হচ্ছে 12 জন হচ্ছে সদস্য নিয়ে গঠিত, তার মধ্যে হচ্ছে 9 জন হচ্ছে পুরুষ আর 3 জন হচ্ছে সংরক্ষিত আসনের মহিলা সদস্য, আর একজন হচ্ছে চেয়ারম্যান। এই 13 জন নিয়ে গঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক নীতিমালা অনুসারে একজন গ্রাহক একটি নির্দিষ্ট সময়ে ব্যাংক থেকে সর্বোচ্চ কত টাকার ঋণ গ্রহণ করতে পারবে? সঠিক উত্তর হচ্ছে 50,000 টাকা। মানে এটা হচ্ছে মোবাইল অ্যাপসের মাধ্যমে সে নিতে পারবে। নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়? এখন বাংলা ব্যাকরণের শাখা বা আলোচ্য বিষয় হচ্ছে 4টি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ধ্বনিতত্ত্ব, 2 নম্বর হচ্ছে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, আর 3 নম্বর হচ্ছে বাক্যতত্ত্ব, আর 4 নম্বর হচ্ছে অর্থতত্ত্ব। সেহেতু এখানে ভাষাতত্ত্ব হচ্ছে সঠিক উত্তর। ভাষাতত্ত্ব ব্যাকরণের শাখা নয়। কাজাকিস্তানের রাজধানীর নাম কি? সঠিক উত্তর হচ্ছে আস্তানা। আর প্রথম অপশনটি হচ্ছে বিশবেক, এটা হচ্ছে কিরগিজস্তানের রাজধানীর নাম। আর দুশানবে হচ্ছে তাজিকিস্তানের রাজধানীর নাম। আর তাশকন্দ হচ্ছে উজবেকিস্তানের রাজধানীর নাম। নবেরা আহমেদ ছিলেন একজন, সঠিক উত্তর হচ্ছে ভাস্কর। নবেরা আহমদ একজন মহিলা ভাস্কর ছিলেন। তিনি হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের নকশা প্রণয়নে হামিদুর রহমানের সাথে সহযোগী হিসেবে ছিলেন। পঞ্চতন্ত্র গ্রন্থটি কার রচনা? সঠিক উত্তর হচ্ছে সৈয়দ মুজতবা আলী। এটি হচ্ছে বিখ্যাত রম্য রচনা ও প্রবন্ধ সংকলন। আর এতে হচ্ছে 36টি হচ্ছে প্রবন্ধ রয়েছে। হিজরি সনের প্রবর্তককে? সঠিক উত্তর হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। অন্টারিও লেক কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে কানাডা। কম্পিউটারের র্যাম কী ধরনের ডিভাইস? সঠিক উত্তর হচ্ছে স্টোরেজ ডিভাইস। শূন্যস্থান পূরণ করুন। তার গ্যাপ আমাকে হচ্ছে ক্ষুণ্ণ করেছে। সঠিক উত্তর হবে তার দীনতা আমাকে ক্ষুণ্ণ করেছে। কবে থেকে বাংলাদেশে পোস্ট কোড চালু করা হয়? সঠিক উত্তর হচ্ছে 1986 সাল। শেষের কবিতা রবীন্দ্রনাথের কী ধরনের রচনা? সঠিক উত্তর হচ্ছে রোমান্টিক উপন্যাস। আর এই উপন্যাসের প্রধান চরিত্রগুলো হচ্ছে অমিত রায়, লাবণ্য, তারপর হচ্ছে সুবনলাল, আর হচ্ছে কেতকী। সিলেক্ট সিঙ্গুলার নাম্বার। এখানে সিঙ্গুলার নাম্বার হচ্ছে নিউজ। নিউজের শেষে অ্যাস থাকলেও এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। আর এটাকে যদি আমরা প্লুরাল করতে চাই তাহলে যেমন 3 নিউজ কিংবা 4 নিউজ কিংবা সেভারাল নিউজ এভাবে করা যাবে। আর ক্রাইসিস হচ্ছে ক্রাইসিসের প্লুরাল ফর্ম। আর মিডিয়া হচ্ছে মিডিয়ামের প্লুরাল ফর্ম। আর ক্যাটেল হচ্ছে কালেকটিভ নাউন, মানে এর হচ্ছে গবাদি পশুর পাল। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দেয়ার্স বিন, এরপর হচ্ছে গ্যাপ অ্যাক্সিডেন্ট। তাহলে অ্যাক্সিডেন্টের আগে আর্টিকেল বসবে হচ্ছে এন, যেহেতু এখানে বায়োল আছে সেহেতু এটা এন হবে। আর যদি বায়োলের উচ্চারণ যদি ইউ এর মতো হইতো তাহলে এ হইতো। সেহেতু সঠিক উত্তর হচ্ছে এন। চুজ দ্য রাইট সেন্টেন্স। আই ডোন্ট নো হু ইজ হি। এখানে লাস্টে দেখা যাচ্ছে হু এর পরে যে অক্সিলারি ভার্বটা আছে সেটা হচ্ছে সাবজেক্টের পরে বসবে সবসময়। সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে আই ডোন্ট নো হু হি ইজ, মানে খ নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে সঠিক। কল অন মিনস, কল অন শব্দটা হচ্ছে ডাকা কিংবা সাক্ষাৎ করা, সেহেতু এখানে সঠিক উত্তর হবে ভিজিট সামওয়ান।
দ্য ইডিয়ম মেনি মুনস এগো মিনস মেনি মুনস এগো এর অর্থ হচ্ছে অনেক অনেক বছর পূর্বে, মানে অনেক বছর পূর্বে। শুধু সঠিক উত্তর হচ্ছে এ ভেরি লং টাইম এগো। হি অ্যাডভাইস মি স্মোকিং, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে টু গিভ আপ স্মোকিং। টু গিভ আপ অর্থ হচ্ছে বিরত থাকা। ইনস্টেড অফ কন্টিনিউ উই ক্যান সে, আমরা কন্টিনিউর পরিবর্তে বলতে পারি, কন্টিনিউ শব্দের অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া, সেক্ষেত্রে এখানে কন্টিনিউ পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি ক্যারি অন, মানে চালিয়ে যাওয়া। দ্য ম্যান ডাইড গ্যাপ ওভারওয়ার্ক, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ডাইড ফ্রম ওভারওয়ার্ক, মানে ডাইডের পরে প্রিপোজিশন ফ্রম হবে। বুটল্যাগ মিনস টু, বুটল্যাগ শব্দের অর্থ হচ্ছে চোরা কারবারি কিংবা সন্ত্রাসী এরকম, শুধু সঠিক উত্তর হবে স্মাগল। আই এম নট গুড, এরপর হচ্ছে গ্যাপ ট্রান্সলেশন, সঠিক উত্তর হবে গুড অ্যাট, মানে আমি ট্রান্সলেশনে দক্ষ নই। দক্ষ অর্থে গুডের পরে অ্যাট বসে, শুধু সঠিক উত্তর হচ্ছে অ্যাট। হোয়াই হ্যাভ ইউ, সঠিক উত্তর হবে ডান দিস, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারগেটিভের স্ট্রাকচার, সেহেতু এখানে ডান হবে। হ্যাভ যেহেতু আছে সেহেতু এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, সেহেতু সঠিক উত্তর হবে ডান। ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান্স ডিউটি, এখানে ওয়ানের অবজেক্টিভ ফর্ম হবে ওয়ান্স, সেহেতু সঠিক উত্তর হচ্ছে ওয়ান্স। হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড সিবলিং, এখানে সিবলিং অর্থ হচ্ছে ভাই বোন, সেহেতু এখানে সঠিক উত্তর হবে কমন, এটা হচ্ছে কমন জেন্ডার। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন প্লুরাল ফর্ম, এখানে প্লুরাল ফর্ম হচ্ছে মিডিয়া, মিডিয়া হচ্ছে মিডিয়ামের প্লুরাল ফর্ম। আর প্রথম অপশানটা হচ্ছে রেডিয়াস, রেডিয়াস হচ্ছে সিঙ্গুলার ফর্ম আর এর প্লুরাল ফর্ম হচ্ছে রেডি। আর ডাটাম এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এর প্লুরাল ফর্ম হচ্ছে ডাটা। আর অ্যানালাইসিস এর প্লুরাল ফর্ম হচ্ছে অ্যানালাইসিস, শেষে SES হবে। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে ফ্রিডম। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ আর্মি, আর্মি দ্বারা সকল আর্মিকেই বোঝানো হয়, সেহেতু এটি হচ্ছে কালেকটিভ নাউন। চোখের বালি উপন্যাসের প্রধান চরিত্রের নাম কি, সঠিক উত্তর হচ্ছে বিনোদিনী। এবং চোখের বালি হচ্ছে রবীন্দ্রনাথের একটি মনস্তাত্ত্বিক উপন্যাস, এই উপন্যাসে হচ্ছে মনস্তত্ত্ব প্রক্রিয়া সম্পর্কে বর্ণনা করা হয়েছে। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড এগ, এগের অ্যাডজেক্টিভ হচ্ছে ওভাল। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন, সঠিক উত্তর হচ্ছে 1941 সালে। তিনি 1941 সালের 7ই আগস্ট মৃত্যুবরণ করেন। আর বাংলা হচ্ছে 1348 বঙ্গাব্দ। তিনি 80 বছর বয়সে মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান, সঠিক উত্তর হচ্ছে 1913 সালে। এবং তিনি হচ্ছে 52 বছর বয়সে নোবেল পুরস্কার পান, এবং তিনি হচ্ছে গীতাঞ্জলি প্রকাশের জন্য নোবেল পুরস্কার পান। আর গীতাঞ্জলি কাব্যটি প্রকাশিত হয় 1910 সালে, আর তিনি হচ্ছে 3 বছর পর 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য নোবেল পুরস্কার পান। প্রতিসংহার শব্দটিতে উপসর্গ আছে কয়টি, সঠিক উত্তর হচ্ছে 2টি। কারণ এখন আমরা যদি প্রতিসংহারটাকে বিশ্লেষণ করি, তার মানে প্রতিসংহার ইকুয়ালটা হচ্ছে প্রতি যোগ সম যোগ হার, আর এখানে প্রতি ও সম হচ্ছে 2টি উপসর্গ, সেহেতু সঠিক উত্তর হচ্ছে 2টি। সাহেব বিবি গুলাম, এখানে সাহেব বিবি গুলাম হচ্ছে বহুপদী দ্বন্দ্ব, যেখানে 3 বা তার বেশি পদ একত্রে যুক্ত হয়ে সমাস গঠন করে তাকে বহুপদী দ্বন্দ্ব বলা হয়, এবং সবগুলা পদেই প্রাধান্য পাবে। সার্ধশত শব্দটির অর্থ কী, সার্ধশত বলতে বোঝা হচ্ছে 150, কারণ সার্ধ শব্দটির বিশ্লেষণ হচ্ছে সার্ধ ইকুয়াল স যোগ অর্ধ, মানে স মানে হচ্ছে 100 আর হচ্ছে অর্ধ মানে 50, তাহলে সার্ধশত হচ্ছে 150। ইতিকথা বাগধারাটির অর্থ কী, ইতিকথা বাগধারার অর্থ হচ্ছে ইতিহাস, উপকথা এবং কাহিনী, এই 3টি, সেহেতু সঠিক উত্তর হবে গ, মানে উপরের সবকটি।
কোন কালে অনুজ্ঞা হয় না? এখানে অনুজ্ঞা হচ্ছে গিয়ে আদেশ, অনুরোধ এবং উপদেশ। তো দেখা গেছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তাহলে কোন কালে আপনি আদেশ, অনুরোধ, উপদেশ এবং অনুরোধ দিতে পারবেন না? এখানে সঠিক উত্তর হবে অতীতকাল। কারণ অতীতকালে আমরা কাউকে আদেশ, অনুরোধ কিংবা উপদেশ দিতে পারবো না, কারণ সেটা তো চলে গেছে। সেহেতু সঠিক উত্তর হবে অতীতকাল। অর্থ অনর্থ ঘটায়। এখানে অনর্থ শব্দটির সঠিক কারক ও বিভক্তি হবে, এখানে দেখা গেছে যে অনর্থ হচ্ছে মেইন ওয়ার্ড, এটার সাথে কোনো বিভক্তি যোগ হয় না, সেহেতু এটি শূন্য বিভক্তি। সেক্ষেত্রে 3 নাম্বার এবং 4 নাম্বার অপশনটা বাদ। এখন অর্থ হচ্ছে গিয়ে কর্তা আর অনর্থ হচ্ছে গিয়ে কর্ম, সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে কর্মের শূন্য বিভক্তি। আর হচ্ছে কর্তা যাকে আশ্রয় করে কাজ সম্পন্ন করে তাকে কর্মকারক বলা হয়। সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে? সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশন র বা এর এবং ও। এখানে সম্বন্ধ পদে হচ্ছে নাম পদের সাথে যদি কোনো বিভক্তি যুক্ত হয়, যেমন মনে করেন রহিম আছে, তাই রহিমের সাথে যদি বিভক্তি যুক্ত হয়ে হয় যে রহিমের, মানে অন্য একটা কিছু সেন্টেন্সের মধ্যে এরকম। যেমন আমি আছি, আমি শব্দের সাথে যদি এর যুক্ত হয় আমার, তো সেক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে গ। মা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর হচ্ছে তদ্ভব। কোনটি গুণবাচক বিশেষ্য? এখানে গুণবাচক বিশেষ্য হচ্ছে তারুণ্য, সেহেতু সঠিক উত্তর হচ্ছে খ। কোনটি তৎসম শব্দ? এখানে তৎসম শব্দ হচ্ছে পত্র, আর চাঁদ হচ্ছে তদ্ভব শব্দ। স্বভাবতই মূর্ধন্য ব্যবহৃত হয়েছে কোন পদে? এখানে স্বভাবতই মূর্ধন্য হয়েছে নিপুণ শব্দে। যেমন দ্বিতীয় অপশন যেটা হরিণ, হরিণের মধ্যে এর আগে হচ্ছে অন্তঃস্থ আছে এবং দীর্ঘিকার আছে, সেজন্য মূর্ধন্য হয়েছে। আর ঘণ্টা শব্দে হচ্ছে গিয়ে টবর্গীয় বর্ণ, সেজন্য ইয়া হয়েছে, সেহেতু সঠিক উত্তর হচ্ছে নিপুণ। আর স্বভাবতই যে শব্দগুলোর মধ্যে মূর্ধন্য হয় সেই শব্দগুলো মুখস্থ রাখতে হবে।